হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি মেহেদি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে গ্রাফিক্স ডিজাইন চ্যানেল থেকে। তো মোবাইলে কিভাবে গ্রাফিক্স টি শার্ট ডিজাইন করব, তো টি শার্ট ডিজাইন মুক আপ করবো সে বিষয়ে আজকে ছোটখাটো একটি ধারণা। স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিভাবে আমি মুক আপ করছি, মুক আপ ছবি দিয়েছি সেগুলা। তো এইরকমই ভিডিও বানাতে আমার চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ। ইন্টো ইন্টো পরে আবার আসছি আমি। চলে আসলাম ইন্টোর পরে। প্রথমে দুটি অ্যাপ লাগবে, একটি হলো ক্যানভা, এই যে সেই ক্যানভা। তারপরে এই ফটোপেয়া নামে এই অ্যাপটি লাগবে। পরে যেভাবে দেখাইছিলাম আমি আগের ভিডিওতে, তো পিকচার পিক্সেল ল্যাব ওয়েটিভিটিতে এডিট করে সরাসরি পিক্সেল ল্যাব মকআপ করে ফেলেছি পিক্সেল ল্যাবের মাধ্যমে। তো আজকে নতুন একটা ভিডিও, মকআপ ফাইল ডাউনলোড করতে হবে দেখাই। দেখাই টি শার্ট মকআপ ফ্রি, পিএইচডি লিখতে হবে, না হলে হবে না। পিএইচডি ফাইল, এফআইএল ই ফাইল ডাউনলোড। এখান থেকে ডাউনলোড করে ডেস্কটপ সাইট আছে, যদি আপনার যেভাবে ভালো লাগে সেভাবে করে নেবেন। তো আমি করে নিচ্ছি, দেখাচ্ছি। এই আমার কাছে ডাউনলোড আছে, তো দেখাই দেই। মুকআপ ফাইল বলতে লেখা উপরে লেখা থাকবে এরকমই, যে এটার মতো। এখান থেকে ডাউনলোড করে নিলেই হয়ে যাবে। পরে চলেন এখন ফটোপেয়া মানে এই ফটোশপের ছোট ভাই, এটার এই অ্যাপের ভিতর ঢুকবো। এটা কিভাবে ডাউনলোড করতে হয় ভিডিও শেষে জানিয়ে দেব। তো ওপেন কম্পিউটার, এই যে এই লেখাটা এখানে, পরে ফাইল, পরে এই যে টি শার্ট ফাইলটা আমার লোডিং হচ্ছে, একটু লোডিং নেবে, একটু পরে আসতেছি। তো অনেকটা দেরি হয়, মানে যাদের প্রসেসর একটু লো তাদের একটু দেরি হবেই। তারপরে এখানে চলে আসলাম। এখানে আর কিছু করার দরকার নেই, দেখাই দিচ্ছে যে এই যে লেয়ার অপশন, এই লেয়ার অপশনে চাপ দিয়ে দেখবেন এখানে অফ, এটা নয়, এটাই হয়তো। এটাই, এটাতেই টি শার্ট, কোনটার ভিতরে, এটার ভিতরে হয়তো দুবার চাপ দিতে হবে, তাহলেই হয়ে যাবে। এই যে হয়ে গেছে। এখন আপনার যে কোনো এডিট বা হইতেছে না তো, এই তো যে কোনো এডিট এখান থেকে সরায় নিতে হবে। আপনার যে কোনো এডিট এখানে বসায় দিলেই হয়ে যাবে। এটা এখান থেকে সরায়, এই যে ফাইল পরে ওপেন অ্যান্ড প্লেস, এই ওপেন অ্যান্ড প্লেস চাপ লাগে নাই, চাপ দিয়ে দিচ্ছি। পরে আপনার যে কোনো এডিট করা ছবি ক্যানভা থেকে আমি ডাউনলোড করি, যে কোনো এডিট করা ছবি দিলে হয়ে যাবে। তো ছোট সাইজের এডিট তো নেই, এটাই দিয়ে দেখি। টেনে টেনে একটু বড় করে নিলাম। পরে ফাইল, আবারও ফাইল,
তারপরে এই সেভ অ্যান্ড স্মার্ট অবজেক্ট, এখানে একটু সময় নেবে। হয়ে গেছে। তারপর দেখাচ্ছি এই যে মোকা যে ফাইল হয়ে গেলে মানে এখানে সেভ অ্যান্ড স্মার্ট অবজেক্ট হয়ে গেলে তারপর এখান থেকে সরাসরি যেখানে এডিটটা মানে মেন ফাইলটা এখানে চাপ দিলে হবে। একটু সময় নিচ্ছে মানে প্রসেসর খারাপ তাই। তো ভুল মানে ভুল এইখানে এডিটটা লেগে গেছে। তো লাগার কথা এখানে। তো আবারও দেখছি। এই যে এখানে আমার এই স্টিকারটা লেগে গিয়েছে। তারপরে লেয়ার চাপ লাগতো, এই লেগে গিয়েছে। টি শার্ট আমার হয়তো এটা করা উচিত ছিল। এই তো হয়েছে। এখানে এই লোগোটা সরানোর জন্য আবার লেয়ারে চাপ দিয়ে লোগো বা মানে এইটা চোখগুলো উঠাই দিতে হবে। তারপর ব্যাক, তারপরে ফাইল, ওপেন এন্ড প্লেস, আবার ফাইল, তারপর আপনার যে কোনো এডিট দিলেই হয়ে যাবে। কোন এডিটটা এটা দিয়ে দেখি। নয়, এটা দিয়ে দেখি। দুঃখিত, সাদা গেঞ্জি তাই এটা হবে না। হোয়াইট টি শার্ট একটু টেনে দিচ্ছি। এই তো হয়ে গেছে। এখন সাইজ অনুযায়ী প্লেস করে দিলেই হয়ে যাবে। এখন যেভাবে দেখাইছি সেভ এন্ড স্মার্ট অবজেক্ট, এটা সেভ হলেই দেখাচ্ছি আপনাদের। আপনারা এভাবে যে কোনো এডিট করে ফেলতে পারবেন, মানে টি শার্ট ডিজাইন এডিট। দেখাচ্ছি, একটু স্লো কাজ করে তাই। দেখেন এই তো বসে গিয়েছে একদম। সাইজ টি শার্টের সাইজ অনুযায়ী বসে গিয়েছে। এইভাবে এডিট করা হয় যে কোনো এডিট। পরে আপনারা সেভ করবেন, ফাইলে গিয়ে দেখাই দিচ্ছি। চাপ লাগছে না একটু। ফাইল, তারপরে এক্সপোর্ট আস বা সেভ দিলেও হবে। এখান থেকে সেভ পিডিএফ, আপনি যে পিডিএফটা এডিট করেছেন সেটা দিয়ে পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। তারপরে এক্সপোর্ট আমি সেভ করে দিচ্ছি, জেপিজিতে সেভ করব। আজকের ভিডিও এই পর্যন্তই। এভাবে এডিট করবেন। এভাবে যে কোনো টি শার্টের মানে সিম্পল মোবাইলে এডিট করার জন্য এভাবেই করতে হয়। সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিয়েছি। এভাবেই করবেন। আপনার ফেসবুক প্রোফাইলও টি শার্টের উপরে দিয়ে মানে বসাই দিতে পারবেন সুন্দর করে। তো আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা, বাই বাই, সি ইউ। জেপিজি সেভ হয়ে যাবে এক্ষুনি, মানে স্লো তাই। এই যে হাইট
হাইট এটা, ওয়েট এটা। এখানে আপনি পিক্সেলস 83 আছে, সেভ দিয়ে দিলেই হয়ে যাবে।